উৎসবে কি ফিরবে বাংলা, এ নিয়ে চর্চা হচ্ছে বহুদূর। তবে রাজ্যের প্রাকৃতিক পরিস্থিতি যা হয়েছে তা উৎসবের পথে অনেকটাই অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। বেশিরভাগ জায়গাতে যেখানে জল জমেছিল সেগুলো এখনো জলমগ্ন রয়েছে। এমনকি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা এখনো জলমগ্ন। এবং পর্যটন শিল্প নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তায় ব্যবসায়ীরা। উত্তরবঙ্গে যেভাবে জল জমেছে সেভাবে পুজোকে সামনে রেখে যেভাবে পর্যটকদের ভিড় বাড়ে, সেখানে দাঁড়িয়ে পর্যটকরাও বা কিভাবে আসবেন এ নিয়েও কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি এখনো স্বাভাবিক অবস্থায় আসেনি। আর যে জায়গাগুলোতে জল জমেছিল সেই জায়গাগুলো এখনো জলমগ্ন। আর যেখান থেকে জল নেমে গেছে সেই জায়গাগুলোতেও কিন্তু পুজো কমিটিগুলি, অর্থাৎ পুজো কমিটির যারা উদ্যোক্তা, তারা কিন্তু যথেষ্ট আতান্তরে রয়েছে পুজো নিয়ে। কারণ রাস্তাঘাটের সামনে প্রচুর জমে রয়েছে জল, সেখানে দাঁড়িয়ে পুজো প্যান্ডেল কিভাবে হবে, এমনকি মৃৎশিল্পীরা তারাও কিভাবে মূর্তি বানিয়ে সেখানে মূর্তি এনে পৌঁছবেন, এ নিয়েও কিন্তু যথেষ্ট আতান্তরে রয়েছেন মৃৎশিল্পী থেকে শুরু করে পুজো কমিটির উদ্যোক্তারা। রাজ্যের যে প্রাকৃতিক পরিস্থিতি তা কিন্তু অনেকটাই অন্তরায় উৎসবে ফেরার পথে। এবং উত্তরবঙ্গের যে পর্যটন শিল্প তা নিয়ে যথেষ্ট চিন্তায় ব্যবসায়ীরা। পর্যটকরা তারা কি আসবেন? যেভাবে পুজোয় ভিড় বাড়তে দেখা যায় উত্তরবঙ্গে, সেখানে রাজ্যের যা প্রাকৃতিক পরিস্থিতি, সেখানে পর্যটন শিল্প কি একেবারে বিস্মাও চলে? এ নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে।